আচ্ছা, এবার প্রথমে আমি ও মিটে দেওয়া হয়নি তাই না? এবার দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, প্রথমে আমার এই যে ফোকাস কিওয়ার্ড এখানে আছে, এখানে আমি যে কন্টেন্টে মানে যে কিওয়ার্ডটা দিয়ে এই কন্টেন্ট লিখছি, সেই কন্টেন্ট আমার এই সরি সেই কিওয়ার্ডটা আমার এখানে আগে দিয়ে দিতে হবে। আমি এই কন্টেন্টে লিখছিলাম হোম ওয়ার্ক আউট প্ল্যান, এই কিওয়ার্ড দিয়ে আমি এই কন্টেন্টে লিখছিলাম। দেখেন এই যে কিওয়ার্ডটা আমি যদি এখানে দিই, তাহলে দেখেন এসিও স্কোর আমার 1 লাখে কত বাড়ে দেখছেন? ছিল কত 15, এখন হয়ে গেছে 64। এবার এটা করার পর এটা করার পর আমি যে এডিট এস্টিমেটে যাব। আচ্ছা, তার আগে সবারকে যে এটা এইভাবে দেখাচ্ছে, সবারকে এটা এইভাবে দেখাচ্ছে, এটা কিন্তু সেট আপ করে নিতে হবে। এটা সবার এই যে নিচে দেখাবে, এটা সবার নিচে দেখাবে। আপনাকে কি করতে হবে, এটা সেট আপ করে নিতে হবে। যেমন করতে হবে কি, মনে করেন এটা যদি আপনি যে উপরে অ্যাড করতে চান, মনে করেন এই যে আপনার এখানে দেখাচ্ছে তাই না, আপনার এই যে নিচে দেখাচ্ছে, আপনি এটা যদি সাইডে অ্যাড করতে চান, তাহলে এই যে এখানে এইভাবে টেনে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে উঠা দিতে হবে। ঠিক আছে? ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে উপরে উঠা দিবেন। এই যে আবার যদি ইচ্ছা করি যে এই যে এটা আমি নিচে নিয়ে আসবো, ঠিক আছে, এই যে আবার যদি মনে করেন যে এটা আমি নিচে নিয়ে আসতে চাই, তাহলে এই যে এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা ছেড়ে দেবো। আচ্ছা, এবার এবার এখানে আমি ফোকাস কিওয়ার্ড দিয়ে দেওয়ার পর এবার আমি ইয়ে করবো। এই যে দেখেন এখানে আমরা প্রথমে কি শিখলাম, এখানে আমার প্রথমে এরর কি দেখাচ্ছে যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইওর এসইও মেটা ডেসক্রিপশন। তারপর ফোকাস কিওয়ার্ড নট কিওয়ার্ড ইন ইউজ ফোকাস কিওয়ার্ড ইন ইওর ইউআরএল। ঠিক আছে? তাহলে এই যে আমার এসইও মেটা ডেসক্রিপশন কোথায় থাকে বলেন তো? এই যে এডিট এস্টিমেটের মধ্যে আমার এখানে এসইও টাইটেল থাকবে, তারপরে লিঙ্ক থাকবে বা লিঙ্ক, তারপর এসইও মেটা ডেসক্রিপশন। এটা হচ্ছে এসইও টাইটেল, এটার নাম হচ্ছে পারমালিঙ্ক বা লিঙ্ক, আর এটা হচ্ছে এসইও মেটা ডেসক্রিপশন, এসইও মেটা ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন। এখন এখানে আমার প্রথমে টাইটেল দিতে হবে। এখন দেখি আমার টাইটেলটা কি দেওয়া ছিল, হোম ওয়ার্ক আউট প্ল্যান, দ্য আলটিমেট গাইড টু গেটিং ফিট। একটু আমি টাইটেলটা কপি করে নিই। আচ্ছা, তারপর এখানে দিয়ে দিলাম। এখন এই যে দেখেন এই টাইটেলটা আমার 66 ক্যারেক্টার হচ্ছে, এটা আমার হওয়া লাগবে কত, 60 ক্যারেক্টারের মধ্যে। 60 ক্যারেক্টার কম হলেও সমস্যা নেই, আবার একবার যদি কম হয় তাহলে তো এই যে টাইটেলটাতে একটা ফুল মানে তথ্য তো পাওয়া যাবে না। 30 মানে 30, মাত্র 34, তাহলে তো এটা একটু ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করতে হবে। আচ্ছা দেখেন এই যে হোম ওয়ার্কআউট প্ল্যান, দ্য আলটিমেট গাইড টু গেটিং ফিট উইদাউট এ জিম, এটাকে ছোট করা যায় কি করে, কি বাদ দেওয়া যায়? হোম ওয়ার্কআউট প্ল্যান, দ্য আলটিমেট গাইড টু ফিট উইদাউট এ জিম। আচ্ছা, গেটিংটা বাদ দিয়ে দিই। বাহ, গেটিং বাদ দিয়ে একেবারে 58 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন এটা যদি আপনি মনে করেন যে এইভাবে ঠিক করতে পারছেন না, তখন কি চ্যাট জিপিটির হেল্প নেবেন। ঠিক আছে? হোম ওয়ার্কআউট প্ল্যান, দ্য আলটিমেট গাইড টু গেটিং ফিট উইদাউট এ জিম। আচ্ছা, এটা হলো আমার টাইটেল শেষ। এবার আসি পারমালিঙ্কে। পারমালিঙ্ক
এখানে 101 ক্যারেক্টার হয়ে যাচ্ছে, এখানে আমার হতে হবে কত 75 ক্যারেক্টার। তারপরে হোম ওয়ার্কআউট প্ল্যান, আলটিমেট গাইড। না, পারমালিঙ্ক আর টাইটেল যদি মানে একই দেওয়া যায় তাহলে ঠিক আছে, কিন্তু এখানে একই দিতে গেলে তো মানে এই যে আমার ওয়েবসাইটের ফুল অ্যাড্রেসটা এটা এটা হতে হবে 75 ক্যারেক্টারের মধ্যে। এখন দেখেন এই যে আমার অলরেডি এই যে এতটুকু জায়গা অলরেডি নিয়ে নিছে। এখন যদি আমি এখানে যদি 75 ক্যারেক্টারের দিই, মানে এই যে টাইটেলটা হচ্ছে আমার 60 ক্যারেক্টারের মধ্যে, এখন এই যে আমি যদি এখন 60 ক্যারেক্টার এখানে দিই তাহলে দেখেন আমার যে 101 ক্যারেক্টার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো করতে হবে কি এখানে এখানে এই যে এটার মেন কথাটুকু রেখে বাকিগুলো একটু ডিলিট করে দিতে হবে। এমনভাবে করতে হবে যাতে আমার এই পারমাল লিঙ্কটা দেখতেও খারাপ না লাগে, আবার মূল কথাটুকুও থাকে। ঠিক আছে, আমার এটা যাতে এটা দেখতেও খারাপ না লাগে, আবার মূল কথাটুকুও থাকে। এটা মানে এই পোস্টটাতে আমি কি সম্পর্কে বলছি, হোম ওয়ার্কআউট প্ল্যান, দ্য আলটিমেট গাইড, দ্য আলটিমেট গাইড টু ফিট। ঠিক আছে, আচ্ছা জান। হ্যাঁ, তারপর এই যে এখানে আমি যে কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্ট লিখছি সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে আমার থাকা লাগবে। তাহলে এখানে দেখা যাক এটা এটা আমার মানে অর্থের দিক থেকে ঠিক রেখে এটাকে ছোট করা যায় কি করে দেখি। হোম ওয়ার্কআউট প্ল্যান, আলটিমেট গাইড টু গেটিং ফিট। যদি এইভাবে দিই তাহলে এটা সুন্দর লাগছে না? তারপর কেটে দিই, তারপরে বড় বড় হয়ে যাচ্ছে। আলটিমেট গাইড এখানে এভাবে করে দিই, তাহলে আলটিমেট গাইড টু গেট ফিট। তারপরে তো বড় হয়ে যাচ্ছে, এখনো 4টা কমাতে হবে। হোম ওয়ার্কআউট প্ল্যান, হ্যাঁ 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 ওইভাবে করতে পারেন, ওইভাবে করতে পারেন। তো আমি আচ্ছা এই যে আলটিমেটটা বাদ দিই, হোম ওয়ার্কআউট প্ল্যান গাইড টু গেটিং ফিট এটা দিই। ঠিক আছে না? তাহলে সুন্দর হচ্ছে না? গাইড টু গেটিং ফিট। ঠিক আছে, হোম ওয়ার্কআউট প্ল্যান গাইড টু গেটিং ফিট। তাহলে যে এর কথাটুকুর আমার মানে এই কথাটুকুর আসছে, তাই না? এখানে ভাব আসছে। এবার হচ্ছে কি এই কিওয়ার্ডটা দিয়ে আমার একটা মেটা ডেসক্রিপশন লেখা লাগবে। এই কিওয়ার্ডটা দিয়ে আমার একটা মেটা ডেসক্রিপশন লেখা লাগবে। তো মেটা ডেসক্রিপশনটা আমি চ্যাট জিপিটি থেকেই নিই, যাই চ্যাট জিপিটিতে। আচ্ছা, এই যে মেটা ডেসক্রিপশন লেখার জন্য এই যে প্রথমে এখানে যে দুইটা দেওয়া আছে, প্রম্পট দেওয়া আছে, এটা হচ্ছে প্রথমে মানে লাস্টের দুটো হচ্ছে মেটা ডেসক্রিপশনের জন্য, আর এই যে প্রথমে দুটো হচ্ছে এসইও টাইটেলের জন্য। ঠিক আছে, এখন এই যে এটা দিয়ে আমি একটা মেটা ডেসক্রিপশন লিখে নিই। এটা নিলাম, আর আবার কিওয়ার্ড দেওয়া ছিল এটা, এখানে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। তাহলে আরেকটু ভালোভাবে স্পেসিফিক ভাবে দিবে। এখানে দেখতে হবে যে কোনটাতে আপনার ভালো তথ্য দিছে আর কোনটাতে ভালো সিটি আছে। ঠিক আছে, আমার মনে হয় এই যে 1 নম্বরটা ভালো সিটে আছে, কারণ এখানে দিচ্ছে যে ডিসকভার দ্য আলটিমেট
ultimate home workout plan to get fit without a gym, easy exercise, expert tips and routines to for beginners and advanced fitness lover. এই যে এটাতে সুন্দর একটা মানে ইয়ে আছে, ঠিক আছে। তাহলে যে প্রথমে এটা নিয়েই দিলাম। 150 মধ্যে দিছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে এসি স্কোর আমার কত ছিল 69 থেকে এখন কত হয়ে গেল 73, ঠিক আছে। তারপর এটা আমি এটা কেটে দিলাম, তাহলে আমার অটোমেটিক সেভ হয়ে যাবে। এবার দেখতে পরবর্তী ইরর কি বলছে। পরবর্তী ইরর বলছে, তারপরে এই যে এটা দেখেন, এটা হচ্ছে আমার ইরর দেখাচ্ছেন একটু মাঝামাঝি পর্যায়ে আছে। হ্যাঁ, এটা যদি আমার মানে ভালো পর্যায়ে নিতে হয় তাহলে এখানে যে 2500 প্লাস ওয়ার্ড লিখতে হবে, আর এখানে 1436টা ওয়ার্ড আছে, তাই এটা মাঝামাঝি পর্যায়ে আছে। তারপরে অ্যাডিশনাল ইরর কি বলছে, অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট, ঠিক আছে। অ্যাড অ্যান ইমেজ, একটা ইমেজ অ্যাড করুন উইথ ইউর ফোকাস কিওয়ার্ড, আপনার ফোকাস কিওয়ার্ড দিয়ে অল্টার ট্যাগ হিসেবে আপনার ফোকাস মানে একটা ইমেজ অ্যাড করতে বলছে, ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট হিসেবে দিতে হবে। তাহলে এখন একটা ইমেজ অ্যাড করি আমি। এবার গুগল থেকে একটা ইমেজ, এই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করি। আচ্ছা, আর এখানে ইমেজটা সবসময় এই যে এরকম পোর্ট্রেট নেওয়ার চেষ্টা করবেন। সরি, এটা ল্যান্ডস্কেপ, ঠিক আছে। এই যে এরকম পোর্ট্রেট নেবেন না, পোর্ট্রেট নিলে পোস্টের সাথে মিলবে না। এখানে আমার ল্যান্ডস্কেপ নিতে হবে। সেভ করে নি বাবা। এই যে এটা আছে আবার, এই যে JFIF, এখানে আমার নিতে ইমেজ দিতে হবে যে পিএনজি, সরি জেপিজি বা পিএনজি, তাহলে ভালো হবে। তাহলে এখানে একটু স্পেসিফিক ভাবে সার্চ করি, এইচডি ইমেজ। না, ইমেজটা সুন্দর হচ্ছে না। আচ্ছা, এটাই সেভ করি। দেখি আপলোড নেই কেন। তারপরে এখানে আমি ইমেজটা অ্যাড করব, তার জন্য আমার যেতে হবে যে অ্যাড মিডিয়ার পর আপলোড পর সিলেক্ট ফাইল, তারপর ডাউনলোড করলাম। দেখি এখানে অল্টার টেক্সট দিয়ে দিই। এই যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য ইমেজ অল অ্যাট্রিবিউটস, ঠিক আছে।
তার মানে এই যে আমার এই প্রবলেমটা সলভ। এই যে ইমেজ আপলোড করাটা কি আবার আরেকবার দেখাতে হবে? তারপর মনে করেন যে আপনি এই যে ইমেজ আপলোড করে ফেলছেন, কিন্তু ওখানে অল্টার টেক্সট দেওয়া হয়নি, তো এখান থেকে আপনি করতে পারেন। এই যে ইমেজটা সিলেক্ট করে তারপরে এই যে কলমের মতো এডিট এখানে ক্লিক করে এই যে এখানে অল্টার টেক্সটটা দিতে হয়, অল্টারনেটিভ টেক্সট। ঠিক আছে, তারপর আপডেট। এটা সলভ। এবার ইমেজটাকে আমি একটু বড় করে দিই। সরি। তারপর বলছে কি যে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্সেস। লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্সেস। এক্সটার্নাল রিসোর্সের মানে কি? এই যে ওই যে বাইরের একটা লিঙ্ক, মানে এই যে এই প্ল্যান সম্পর্কিত আমার বাইরের একটা লিঙ্ক। এবার দেখতে হবে আমার কোথায় এই লিঙ্কটা অ্যাড করা যায়। এবার এখানে আমি এই যে ফুল বডি স্টেন, ঠিক আছে, এই যে ফুল বডি স্টেন মানে ফুল বডি স্টেন সম্পর্কে আরেকটু বেশি করে জানার জন্য এখানে একটা লিঙ্ক আপ করে দিলাম। ঠিক আছে, ফুল বডি স্টেন এটা করার জন্য আমি প্রথমে যে গুগলে এসে এটা সার্চ করব, ফুল বডি স্টেন। আচ্ছা, এটা শেষ হোক তারপর ইয়ে লেখেন। আচ্ছা, এবার এই যে ফুল বডি স্ট্রেন্থ এখানে আমি একটা কি করব, ইন্টারনাল মানে এক্সটার্নাল লিঙ্কিং করব। এক্সটার্নাল মানে হচ্ছে একটা বাইরের ওয়েবসাইটের লিঙ্ক, আর ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। তাহলে এখানে আমি এই যে একটা বাইরের ওয়েবসাইটের লিঙ্ক নিলাম, যে মাসলস অ্যান্ড স্টেট ফুল বডি ওয়ার্কআউট রুটিন। এবার এখানে আমি লিঙ্ক আপ করে দিব। ঠিক আছে, এবার লিঙ্ক আপ করার জন্য এই যে আমার এই ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে এই যে দেখেন, সরি, একটা মানে ওয়ার্ডকে লিঙ্ক আপ করার জন্য এই যে এইভাবে লিঙ্কটাকে মানে ওয়ার্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। ওয়ার্ডটাকে সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, এডিট লিঙ্ক, এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর এই যে আমি যে লিঙ্কটা আমি লিঙ্ক আপ করতে যাচ্ছি সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এই যে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তো এখানে আমি আরেকটা কাজও করতে পারি, যে এই যে লিঙ্কটা আমার ওপেন হবে, মানে ওপেন হবে আমার পেজটা ঠিক হয়ে থাকবে, আর একটা নতুন পেজ নিয়ে ওপেন হবে। এটা করার জন্য এই যে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এটা করে দিলাম। ঠিক আছে, তারপরে এই যে এখানে আবার আরো কিছু আছে, মানে নো ফলো, এই যে এখানে নো ফলো ডিফল্ট ভাবে আছে আমার ডু ফলো, এখানে নো ফলো রেফারেল, অর্থাৎ মানে গুগল আমার এই লিঙ্কটাকে ফলো করবে না এখানে যদি আমি নো ফলো দিয়ে দিই। ঠিক আছে, আর এখানে যদি নো ফলো দিই তাহলে আমার এই যে কন্টেন্টের স্ট্রাকচারটাও ঠিক থাকবে না, এটা আমার 100% হবে না। তার জন্য যে এখানে ইয়ে করা যাবে না, শুধুমাত্র ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এটাতে ক্লিক করে আপডেট। ঠিক আছে, এই যে দেখেন ওটাও আমার এই যে ফিক্সড, আমার স্কোর কত হলো, এই যে 82। এবার আর কি ইরর আছে দেখতে হবে। এই যে সবকিছু আমার ইরর ফিক্স। এখন এখানে একটা বলছে ইরর, উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস ইন ইওর কন্টেন্ট। উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস ইন ইওর কন্টেন্ট, মানে আমার ইন্টারনাল মানে আমার কন্টেন্টে ইন্টারনাল লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার ওয়েবসাইটের একটা ইন্টারনাল লিঙ্ক করতে হবে।
এখন মনে করেন যে আমার এই যে হোম ওয়ার্কআউট প্ল্যান নিয়ে যদি আরেকটা কন্টেন্ট থাকতো, তাহলে এখানে কি করতাম, ওই মানে ওই ব্লগটার সাথে এই ব্লগের একটা লিঙ্ক আপ করে দিতাম, ওই ব্লগের ইউআরএলটা এখানে লিঙ্ক আপ করে দিতাম, কিন্তু ওই রিলেটেড তো কম নাই। এখন দেখেন এই যে আমার এখানে একটা পোস্ট আছে যে অর্গানিক ফুড অ্যান্ড ভিটামিন সেন্টার, ন্যাচারাল ওয়েলনেস। এখন এই যে অর্গানিক ফুড, এটা যে ওয়ার্কআউটের সাথে একটু একটু যায় না, একটু একটু যায়, মানে সম্পূর্ণ না গেলেও একটু একটু যাবে। তো সেক্ষেত্রে এটা করতে পারি। এই যে তাহলে এই পোস্টটাতে এই যে পোস্টটা লিংক করে দিই, এই যে ফুড ফর ওয়েলনেস। এবার এখানে আসি, ফুল বডি স্ট্রেন্থ রেস্ট, কার্ডিও কেয়ার, তারপরে আপার বডি লোয়ার বডি। এবার দেখি এর সাথে কোথায় আমার লিংক আপ করা যায়। এখানে আমি একটা টেক্সট নিয়ে নিই, মাসল গ্রোথ GROWTH উইথ অর্গানিক ফুড। ঠিক আছে, এই যে একটা দিয়ে দিলাম, মাসল গ্রোথ উইথ অর্গানিক ফুড। এবার এই যে অর্গানিক ফুডের সাথে আমার একটা ওয়েবসাইট, আমার ওই যে ওয়েবসাইটে পোস্টার লিঙ্ক করে দিব। ঠিক আছে, এবার দিলাম, এটাকেও এটা দিয়ে দিলাম, তারপর আপডেট। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই যে এবার হয়ে গেছে 87, আমার সব ফিক্সড। এবার কি কি আরেকটা দেখি কি বলছে, এর টাইটেল ডাজ নট কন্টেইন এ নাম্বার, এটা বলছে। এখন দেখেন এই যে এই পোস্টটাতে আমি কোনো 5টা টিপসও দিছি না বা অন্য কিছু দিছি না, এখানে শুধু আমি বলছি যে হোম ওয়ার্কআউট প্ল্যান। এখন মনে করেন যে এখন যদি আমি এই যে টাইটেলে আমি যদি নাম্বার ইনক্লুড করতে যাই, তাহলে এখন কি হবে, এই যে এই টাইটেলটা আমার নষ্ট হয়ে যাবে। তার জন্য কি করব, এই যে এটা যা হয় হোক, এর সমস্যা নাই, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, এটা আছে থাক, সমস্যা নাই। এখন যদি আমার অন্য কোনো যে সমস্যা থাকতো, যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড এর টাইটেল, এগুলো আমি সলভ করতে পারবো, মানে করতে পারতাম। কিন্তু এখানে তো আমার এটা হচ্ছে একটা গাইড, এখানে তো আমার এই যে নাম্বার ইনক্লুড করার কোনো সিস্টেম নাই। এখন যদি নাম্বার ইনক্লুড করতে যাই, এখানে যদি নাম্বার ইনক্লুড করতে যাই, তাহলে আমার এই যে পোস্টটাও আবার এডিট করতে হবে। সেক্ষেত্রে এভাবে এটা রেখে দিলাম, সমস্যা নাই। এবার আপডেট করে দিলাম। এখানে তারপর আরো একটা ইমেজ দিই, একটা পোস্টে শুধুমাত্র একটা ইমেজ দিলে কেমন দেখায়, আরো একটা ইমেজ দিই। ঠিক আছে, বেনিফিট বিয়ন্ড কনভিনিয়েন্স, এটা এই সম্পর্কিত একটা ইমেজ দিই। সমস্যা, শোনেন
তারপরে এই ইমেজটা অ্যাড করে দিই, সেভ ইমেজ। এটা একটু সাউন্ড করে দিলাম। আচ্ছা, তারপর আপডেট করে দিলাম। এবার এই যে পোস্টটা আমার অন পেজ এসিও করা শেষ, ঠিক আছে। এই যে এখানে যত ইউরো ছিল সবগুলো ফিক্স, এবার আমার কাজ শেষ। এখন আরেকটা পোস্টে যেতে হবে। এইভাবে করে আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট থাকবে প্রত্যেকটা পোস্টকে এসিও করতে হবে। তাহলে ভিডিও স্টপ করে দিলাম।